নমস্কার বন্ধু, মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন বলছি। খেলা মেলা, দান খয়রাত, এহেন খরচের এই সরকারের কোনো কার্পণ্য নেই। কিন্তু দেখুন, ডিএর বেলায় যত অভাব আপনারা লক্ষ্য করেছেন। গত দুদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গাপুজো কমিটিগুলোকে 85,000 টাকা করে, আগামীবার তা 1 লক্ষ টাকা করে অনুদান ঘোষণা করেছে। সেই 18 সাল থেকে আমরা দেখে আসছি। 18 সালে 10,000, 19-এ 25, 20-তে তা 50, 21-এও 50, 22-এ 60, 23-এ 70, 24-এ 85, আগামী বছর 1 লক্ষ টাকা। আবার বলে যে আমাদের টাকা নেই। তাতে মোট খরচ, যেটা হিসাব কষে দেখলাম, মানে এবার পর্যন্ত প্রায় 1400 কোটি টাকার বেশি। আগামীবার 43,000-এ পুজো কমিটিকে প্রায় 430 কোটি টাকা, অর্থাৎ প্রায় 1800 কোটি টাকারও বেশি একদম খরচ নির্দ্বিধায় রাজ্য সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী করে দিলেন। আপনাদের মনে আছে, সুপ্রিম কোর্টে কাঁদুনি গিয়ে বলেছিলেন মহামান্য আদালত, আমাদের টাকা নেই, সরকারি কর্মচারীদের ডিএ দিতে 41,000 কোটি টাকা লাগবে। অর্থাৎ ডিএর বেলায় তখন কাঁদুনি গিয়ে করজোড়ে মহামান্য আদালতের পায়ে পড়ছে। অথচ কিভাবে রাজ্য সরকার, কোনো ক্লাব কি চেয়েছে, তবু তিনি নিজের আমিত্ব বজায় রাখতে। কারণ এই ধরনের বার্তা, অর্থাৎ একটা কথা বলার জন্য গত বছর কত দিয়েছিলাম, না এত টাকা, এবার এত টাকা করে দিলুম, ব্যাস হয়ে গেল, এই তো একটা বার্তা। তাতে কর্পোরেশন থেকে কারি টাকা এনে উপস্থিত যে সকল ক্লাব সদস্যরা উপস্থিত হয়েছিলেন তাদেরকে খাওয়ার খরচা, প্যান্ডেল খরচা করতে 60 লক্ষ টাকা খবরের প্রকাশ দেখলাম খরচ হয়েছে। অথচ এই কর্পোরেশনে যারা অবসর নিচ্ছে তারা এখনো পেনশন পাচ্ছে না, অনেকে গ্র্যাচুইটিও পাচ্ছে না। ভাবুন একবার, ষষ্ঠ বেতন কমিশন আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের 17 কিস্তি মহার্ঘ ভাতা, অর্থাৎ 50% মহার্ঘ ভাতা তাদের কর্মচারীরা, অন্যান্য স্টেট গভর্নমেন্টের কর্মচারীরা যখন হাতে পাচ্ছে, আমরা তখন 4% বা 4 কিস্তি বা 14% মহার্ঘ ভাতা পাচ্ছি। লক্ষ্য করুন আপনারা যে তালিকাটি এখানে দিয়েছি, সেটা কেন্দ্রের 7ম বেতন কমিশনে ডিএ লাগু হয়েছিল 1/7/16 থেকে, 1/1/16 থেকে বেতন কমিশন, 1/7/16 থেকে ডিএ। আর আমাদের ষষ্ঠ বেতন কমিশন ডিএ লাগু হয়েছিল 1/1/21 থেকে। 1/7/16 থেকে 1/1/24 17 কিস্তি বা 50%। 1/7/24 আর কয়েকদিনের মধ্যে কেন্দ্র আরও 4 থেকে 5% ডিএ ঘোষণা করতে চলেছে। অর্থাৎ 1/7/25 পরবর্তী 1/1/26 থেকে আবার অষ্টম বেতন কমিশন লাগু হয়ে যাবে। আর আমাদের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করুন, 1/1/21-এ 3%, 1/3/23-এ 3%, 1/1/24-এ
4%, 1/4/24 4%, মোট 4 কিস্তি বা 14% ডিএ পাচ্ছে। আমাদের বেতন কমিশন কবে লাগু হবে তা অজানা। দুঃখের বিষয় যে ডিএ মামলাটি উচ্চ আদালত পরবর্তী এখনো সর্বোচ্চ আদালতে বিচারাধীন। আমাদের আশা যে নিশ্চয়ই ডিএ মামলা আমরা জয় পাব। তবে একথা অবশ্যই বলবো যে ডিএ আমাদের সংবিধান স্বীকৃত, ডিএ মূল বেতনের অবিচ্ছেদ্য অংশ। ডিএ রাজ্য সরকারকে আজ নয় কাল দিতেই হবে। তবে সেটা কিছুটা সময়ের অপেক্ষা। ভালো থাকবেন। নমস্কার বন্ধু।